আপনারা কি জানেন কোনো ফুলের নামে কোনো জায়গার নাম হয়? আজকে এই ফুলের শহরটাই এক্সপ্লোর করব, এর ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে জানব। ওয়েলকাম টু পলাশবাড়ি। I talking about পলাশবাড়ি। গাইবান্ধা জেলার অন্যতম ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী জনপদ পলাশবাড়ি। নামের মধ্যেই যেন লুকিয়ে আছে প্রকৃতির এক অপূর্ব গল্প, লাল পলাশের গল্প। আর এই জনপদের মাটির গভীরে মিশে আছে দীর্ঘ ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি। লোকমুখে প্রচলিত আছে এই পলাশবাড়ি অঞ্চল ছিল একসময় ঘন জঙ্গলে ঘেরা। জনবসতি ছিল কম, কিন্তু পলাশ গাছ ছিল অনেক বেশি। এই পলাশ গাছের নাম ধরেই এই লোকালয়ের নাম হয়েছে পলাশবাড়ি। পলাশবাড়ির ইতিহাস শুধু নামের মধ্যেই সীমাবদ্ধ নয়। ইতিহাসের বিভিন্ন পর্যায়ে এই অঞ্চল বৃহত্তর রাজনৈতিক ও প্রশাসনিক পরিবর্তনের বড় অংশ ছিল। ব্রিটিশ শাসনামলে প্রশাসনিক কার্যক্রম বাড়াতে 1937 সালে 15 মার্চ পলাশবাড়ি থানা প্রতিষ্ঠিত করা হয়। সময়ের সঙ্গে জনসংখ্যা বৃদ্ধি ও প্রশাসনিক গুরুত্ব বাড়তে থাকে। অবশেষে 1983 সালে পলাশবাড়ি পূর্ণাঙ্গ উপজেলায় রূপান্তরিত করা হয়। এডুকেশনের জন্য রয়েছে পলাশবাড়ি সরকারি কলেজ, আদর্শ কলেজ, গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, আর হাই স্কুল হিসেবে রয়েছে SM পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়। আর রয়েছে মহিলা ডিগ্রি কলেজ সহ পলাশবাড়ি পলিটেকনিক ইনস্টিটিউট। শিক্ষার পাশাপাশি পলাশবাড়িতে রয়েছে বিনোদন পার্ক, যার নাম ড্রিমল্যান্ড পার্ক। পলাশবাড়ির ইতিহাসে ধর্মীয় সাংস্কৃতিক সম্প্রীতির রয়েছে দীর্ঘ ঐতিহ্য। এখানকার বিভিন্ন পুরনো স্থাপনা, হাট বাজার ও মেলা আজও বহন করে চলছে সেই অতীতের স্মৃতি। এর মধ্যে কাদির বক্স মন্ডল মসজিদ উল্লেখযোগ্য। এটি একটি ঐতিহাসিক স্থাপনা। 1800 শতকের দিকে নির্মিত এই প্রাচীন মসজিদটি পলাশবাড়ির স্থাপত্য ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে পরিচিত। 1971 সালে মহান মুক্তিযুদ্ধেও পলাশবাড়ির মানুষ দেশের স্বাধীনতার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই অঞ্চলের মুক্তিযোদ্ধারা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে লড়াই করেন। স্বাধীনতার জন্য তাদের ত্যাগ ও সাহস পলাশবাড়ির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে। আজকের পলাশবাড়ি শুধু একটি উপজেলা নয়, এটি একটি ইতিহাস, ঐতিহ্য, প্রকৃতি ও মানুষের ভালোবাসায় গড়ে ওঠা একটি জনপদ। লাল পলাশের সৌন্দর্য থেকে শুরু করে প্রাচীন স্থাপনা, ঐতিহ্যবাহী হাট, মেলা এবং মুক্তিযুদ্ধের স্মৃতি, সবকিছুই মিলিয়ে পলাশবাড়ি যেন উত্তরবঙ্গের বুকে দাঁড়িয়ে থাকা এক জীবন্ত ইতিহাস।